হ্যালো এভরিওয়ান, আমি স্বাধীন আবার একটা নতুন ভিডিওতে। তো আমি ভালো আছি, তোমরা কেমন আছো কমেন্টে জানিও। আশা করি সবাই ভালোই আছো। তো চলো, আজকে তো অনেক রকমের ব্যায়াম দেখাবো। তো তার মধ্যে নর্মালি একটা ব্যায়াম দেখাচ্ছি, বাইসেপ। এর আগেও হয়তো কোনো একটা ভিডিওতে দেখেছি। তো চলো আজকে দেখাবো শুধু অনলি ফর দুটো ডাম্বেল দিয়ে তুমি তোমার কি করে বাইসেপ ব্যায়াম করতে পারো, বা একটা সিঙ্গেল ডাম্বেলও করা যায়। শুধু কনসেপ্টটা জানতে হবে যে কি করে ব্যায়ামগুলো করা যায়। ব্যায়াম তো প্রচুরভাবে করা যায়, তো জাস্ট তোমাকে অল্প ইনস্ট্রুমেন্টের মাধ্যমে কি করে একটু মডিফাইড ব্যায়াম বা একটু আপডেটেড ব্যায়াম করা যায়। তো চলো কথা না বাড়িয়ে শুরু করি নতুন ভিডিওটা আমার। তো সিম্পলি দুটো ডাম্বেল নিয়ে নিলাম, তুমি তোমার ইচ্ছে মতো নিতে পারো, আমি জাস্ট দেখানোর জন্য এইটুকুই নিয়েছি। তো অ্যাট ফার্স্ট আমি বলবো দুটো হাত একসাথে তুলবে, আর বডি ব্যালেন্সটা এরকম ঝুঁকবে না বা এরকম পেছন দিকেও করবে না। একদম নিজের স্ট্যান্ডিং পজিশনে ব্যালেন্স তৈরি করে দাঁড়াবে, যাতে হাঁটু দুটো না ভাঁজ হয়, বডি ডিসব্যালেন্স না হয়। ফার্স্ট কথা বলি, যে ব্যায়ামই করতে যাও না কেন বডিটা যেন ডিসব্যালেন্স না হয়। তাহলে কী হবে, তোমার যে পেশিতে ব্যায়ামটা করতে যাচ্ছে উল্টে সেখানে গিয়ে টান লাগতে পারে। তো চলো ফার্স্ট যে ব্যায়ামটা, 1 2, দেখো একটু সাইড থেকেও দেখাচ্ছি। সবসময় কি করবে, স্লোলি করবে। 1, ব্যাস একদম স্লো। 2, ব্যাস। এমনটা না যে তোমাকে ব্যায়াম করতে হবে যে স্পিডে 1 2 3 4 5, অ্যাগ্রেশন নাই, বা একদম মানে দ্রুত গতিতে নয়, সিম্পল। জাস্ট এটা একটা মাসেল, আমাদের শরীরের একটা অঙ্গ প্রত্যঙ্গ। ব্যাস একটা মাংসদলা যাকে বলে বাংলা ভাষা, একটা মাসেলকে কী হয়, যত তুমি আস্তে আস্তে করবে এই মাসেলের উপর তত বেশি প্রেশার পড়বে। এমনটা না যে শুধু করা দরকার করে গেলাম, একদমই নয়। এক্সারসাইজ এবং ব্যায়াম জিনিসটাই মানুষের শরীরে সবসময় স্লো করার জন্য, যাতে কখনো টান না লাগে। চলো দ্বিতীয় যে ব্যায়ামটা দেখাবো, তোমরা সিঙ্গেল ডাম্বেল নেবে। সিঙ্গেল, প্রথমে তো যে ডবল ডাম্বেল নিয়ে ওটা 4টে সেট করবে, এক একটা সেটে 10 থেকে 15টা, তোমার যে কটা ভালো লাগে 10 থেকে 15টার মধ্যে করবে। তারপর এক একটা সেট শেষ হওয়ার পরে 30 সেকেন্ডের রেস্ট, আবার একটা সেট করবে। তো এরকম 4টে। দ্বিতীয় যে ব্যায়ামটা করবো সেম। এই ক্ষেত্রে কী হবে, হালকা একটু ঝুঁকবে বডিটা, এরকম স্ট্যান্ডিং থাকবে না, মানে একদম সোজা সরল রেখা বরাবর থাকবে না, হালকা একটু। জাস্ট 1, এই যে দেখো কোনোটা হালকা এখানে একটু সাপোর্ট হচ্ছে, একদম খুব না, জাস্ট নর্মালি টাচ। 2 3, একদম পুরোটা উঠবে না, এইটুকু উঠবে। 4, এরকম সেম, এই জাস্ট আছে। 1 2, বারবারই বলি যে কোনো ব্যায়াম বা যাই করবে না কেন, প্রত্যেক ভিডিওতে বলি সবসময় স্লোলি কাজ করবে, স্লোলি এক্সারসাইজটা করবে। দেখবে তোমার যে পেশিটা করছো পেশিতে দারুণ প্রেশার ক্রিয়েট হয় এবং মাসেলটা দারুণ পাম্প হয়। তো চলো 3 নাম্বার যেটাকে বলবো, এটা হচ্ছে একটা হ্যামার কুরেল ব্যায়াম বলে। তো তোমরা যদি কেউ মনে করো যে ডবল হ্যান্ডে করবে, ডবল হ্যান্ডেও করতে পারো। যদি মনে করবে সিঙ্গেল হ্যান্ডে করবে, সিঙ্গেল ডাম্বেল দিয়ে, সেটাও করতে পারো। এতে কোনো বাধ্যবাধকতা নেই, এত কনসেপ্ট ক্লিয়ার নেই। যতটুকু করার দরকার ব্যাস ততটুকুই করবে। নর্মালি সিঙ্গেলও করতে পারো, ডাবলও করতে পারো, তোমার ব্যক্তিগত ইচ্ছা। তো এইভাবে নর্মালি যেরকম আমরা হ্যামার করলাম, কি হাতুড়ি পেটানোর মতন যে ব্যায়ামটা করা হয়। 1 2, 1 2, সেম। 1 2, 1 2। বডিটা সবসময় ব্যালেন্সটা ঠিক থাকবে, কোনো সময় বডি ব্যালেন্স এরকম ঝুঁকে যাবে না ব্যায়াম করার সময়, পিছন দিকে আসবে না ব্যায়াম করার সময়, ব্যাক দিকে কাত হবে না বা সাইডে হেলবে না। নর্মাল স্ট্যান্ডিং সোজা, একদম পুরুষ মানুষের মতো সোজা দিয়ে জাস্ট এক্সারসাইজ করো। এই 3টে ব্যায়াম করে ডাম্বেল দিয়ে আরও প্রচুর আছে। এক এক দিনে 3টে 4টে সেট করে আমার মনে হয় ঠিক আছে। যেটা তুমি বাড়িতে করছো, হেভি ওয়েট তো ক্যারি করছো না, নর্মালি ফিট রাখার জন্য ব্যায়াম করছো, ব্যাস, এর থেকে বেশি কিছু না। তো চলো আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে, বাই।